इलेक्शन कि भाई वोट का वोट परसेंटेज का हो। কন্ট্রোল রুমে বসে ভোট পরিস্থিতির ওপর নজর রাখছেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। আসানসোলের একটি বেসরকারি হোটেলে কন্ট্রোল রুমে বসে তিনি পরিস্থিতির ওপর নজর রাখছেন বলে জানিয়েছেন। সকাল 9:30 পর্যন্ত 13% ওপরে ভোট পড়েছে বলেও তিনি জানিয়েছেন। ঘটনাগুলো ঘটছে, কিন্তু ওভারঅল মানে আমরা একটা টার্গেট করে রেখেছিলাম যে কি 9টা নাগাদ অবধি প্রায় 10% পোলিং হয়ে যাওয়া উচিত। তো আমাদের কাছে যে রিপোর্টিং আছে যে কি ওভারঅল 13% প্লাস হয়ে গেছে অলরেডি পোলিং। তো সেটা 9:30 রিপোর্ট। তো আমরা এখন 11:30 নেবো আর একটা রিপোর্ট। তো কী পাবো তাতে বুঝতে পারবো। তা এই হারে যদি যায় তো আমার মনে হয় 75 to 80% পোলিং হবে। কোথাও কোনো বিক্ষিপ্ত ঘটনা একটু ছিটফুট হচ্ছে, মানে আইসোলেশনে যেখানে ঘটনাগুলো ঘটছে, কিন্তু তেমন কোনো সিরিয়াস ঘটনা ঘটে এখন পর্যন্ত। কন্ট্রোল রুম খোলা হয়েছে, কোনো অভিযোগ এসছে আপনাদের? আমার কাছে তো অভিযোগ আসছে, কন্টিনিউয়াসলি কমপ্লেন্টগুলো ফাইল হচ্ছে, খুব কোনো অসুবিধা নেই। আমার তো প্রায় 30 জন বসে আছি আমরা। We are receiving call, we are sending to the appropriate authority. C-Vigil আছে, প্লাস QRT টিম আছে, প্লাস সেক্টর ইনচার্জ যারা আছে তাদেরকে খবর পাঠাচ্ছি। পাণ্ডবেশ্বর থেকে দু একটা ঘটনা এসছে। হ্যাঁ, ঘটেছে। বলছি তো আমি ছিটফুট ঘটনা। ওটা যেটা ওয়াইড স্কেল যেটা হয় সেটা হয়নি। সেরকম ঘটনা হলে কি বেরোবেন আপনি? না, সেটা তেমন যদি গুরুতর ঘটনা কিছু ঘটে নিশ্চয়ই বেরোবো। আর এমনিতে ইলেকশনের দিনে আমি কিছু খুব একটা বেশি বেরোই না, কেন কি আমার তো প্রায় 1900 বুথ আছে। 1900 বুথের মধ্যে এখন তো আমি যেখানে বেরোবো তুমি লাইভ দেখিয়ে দেবে তাকে। তো একটা আইসোলেটেড বুথে যে আমার ওয়ার্কার বসে রয়েছে সে দেখবে যে ওখানে গেল, আমার এখানে কেন এলো না। তো আমার তো ডানা নাই যে উড়ে চলে যাব। হ্যাঁ, তো আই হ্যাভ টু টেক লট অফ টাইম টু রিচ দেয়ার। লজিস্টিক সাপোর্ট তেমন নাই। তো এইভাবে আমি এখান থেকে সবাইকে ওয়াচ করছি। সবাইকে আমি সকাল 5টা থেকে কল করে প্রত্যেক পোলিং এজেন্টের সঙ্গে কথা বলা হয়েছে আমার অফিস থেকে। আর সবার সঙ্গে উই আর ইন টাচ। ওভারঅল 7টা লোকসভায় সিটে আজকে ওয়েস্ট বেঙ্গলে ইলেকশন হচ্ছে। 7টার ব্যাপার জানি না ভাই, আসানসোলের ব্যাপারে। আসানসোল পোলিং পার্সেন্টেজটা অনেকটাই কম, মানে যতগুলো 7টা লোকসভা যদি আমরা দেখি 15, কোথাও 14.5, কোথাও 15.5। না মানে আমি 9টার যে খবরটা দিচ্ছি 13% প্লাস বলছি। সেটা 14ও হতে পারে, 15ও হতে পারে। 13 প্লাস যখন বলছি ইট মে বি 4, নট স্পেসিফিক। এখন স্পেসিফিক যদি কেউ দিচ্ছে দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। আরে ভাই, আমি বললাম না ছিটপুট ঘটনা এসছে। নাম্বার অফ কমপ্লেন্ট জেনে তোমার কি লাভ হবে বলো? এখনো অবধি যে পিসফুল ইলেকশনটা তুমি বলছো, তাতে করে কি নির্বাচন কমিশন এবং সেন্ট্রাল বাহিনীর কোনো এফেক্টের জন্য এই পিসফুল ইলেকশন? পিসফুল ইলেকশনটা এই জন্যে কি ইট ইজ এ ম্যাটার অফ জেনারেল ইলেকশন। দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন মানে আমাদের যে পঞ্চায়েতের ইলেকশন হয় আর আমাদের মাথায় একটা ডগমা বসে আছে যে পঞ্চায়েতের ইলেকশনে যে ঘটনাটা ঘটে সেটাই হয়তো লোকসভার ইলেকশনে হবে। তা হয় না। স্টেট ইলেকশন কমিশনটা সেটাকে কন্ডাক্ট করে, পঞ্চায়েত অ্যান্ড মিউনিসিপ্যালিটি, আর বিধানসভাটা ইলেকশন কমিশন করে। ইলেকশন কমিশনটাও যখন 2021-এ ঘটনাটা ঘটেছিল তখনও ইনসিডেন্টগুলো কম হয়েছিল, কিন্তু পোস্ট পল ভায়োলেন্সটা বেশি হয়েছিল। আর যখন এই আসানসোলের ক্ষেত্রে যখন বাই ইলেকশন হয়েছিল ইট ওয়াজ এ ওয়াক ওভার, ইট ওয়াজ এ ফ্রি ফিল্ড ফর দ্যাম বিকজ আওয়ার ওয়ার্কার্স ওয়্যার আউট অফ হাউস। তো সেটা আলাদা। কিন্তু এখন জেনারেল ইলেকশন যেটা হচ্ছে এটা প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য হচ্ছে। আর সেখানে সমস্ত মনিটরিং এজেন্সি আর ভিজিলেন্ট, দে আর ওয়ার্কিং অন দি ডে অ্যান্ড নাইট। অ্যান্ড এনিথিং এলস? আরো কিছু চাই?